মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে মঙ্গলবারই তাঁর অফিসে জায়গা করে নিয়েছিল নরেন্দ্র মোদীর ছবি। আর বুধে অর্জুন সিং বলে দিলেন পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াই করবেন তিনি। ব্যারাকপুর থেকে প্রার্থী হচ্ছেন, এটা কনফার্ম আছে। ব্যারাকপুরে লড়বো, পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়বো, আপনি নিশ্চিত থাকুন। সেটা কি দল, কোনো দলে না নির্দল? না, সেটা দলেই লড়বো। আমি উইদাউট টিকিট যাই না, ট্রেনে কোনোদিন উঠিনি ছোটবেলা থেকে আজ পর্যন্ত। আমি সাদরে স্বাগত জানাবো যদি যায়। এদিকে অর্জুন সিং এর বিজেপিতে ফেরার জল্পনার মধ্যেই বুধবার ব্যারাকপুর স্টেশন চত্বরে অর্জুন সিং এর বিরুদ্ধে পোস্টার পড়ে। তার কোনোটায় লেখা বিজেপিতে পাল্টিবাজ চাই না, আবার কোনো পোস্টারে লেখা বিজেপিতে দল বদলুদের স্থান নেই। বিগত কাল পার্থ ভৌমিক এই ব্যানটা দিয়েছিল, সে নিজের লোককে দিয়ে একটা পোস্টার মারিয়েছে। বিজেপি এমন একটা দল, সেই এই ধরনের রাজনীতিতে ওরা বিশ্বাস করে না, সব পার্থ ভৌমিক করিয়েছে। ও কোনো লাভ হবে না, বিজেপি কর্মী কোনো এরকম করতে পারে না। মহাভারতে যিনিই পার্থ তিনিই অর্জুন। কৃষ্ণের রথে সওয়ার হয়ে পৃথার পুত্র অবতীর্ণ হয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, আর বাস্তবের ভোট যুদ্ধে যুযুধান পার্থ আর অর্জুন। 2021-এ পোস্ট পোল ভায়োলেন্সের মানুষকে বাঁচাবার একটা আমার ছিল কি আমি মানুষকে কিভাবে বাঁচাবো। সে হয়তো তার জন্যে আমাকে কিছু পদক্ষেপ নিতে হয়েছিল, সেই জন্যে আমি ক্ষমা চেয়ে নিয়েছি আমার বিজেপি কর্মীর কাছে, এখানকার মানুষ কাছে। আমি যে করেছি আমার নিজের কোনো স্বার্থ ছিল না। যেভাবে অত্যাচার হচ্ছিল, যেভাবে এলাকা লুট চলছিল, রাহাজানি চলছিল, হাজার হাজার ছেলেরা চাকরি থেকে বেকার হয়ে গেছে, সেই জন্যে এই পদক্ষেপ আমাকে নিতে হয়েছিল। কিন্তু আমি ক্ষমা প্রার্থী সমস্ত বিজেপি কর্মী, সমস্ত এলাকার মানুষের কাছে, কি আমি যেভাবে মানুষের সেবা করি, আজকে আমাদের এমপি ল্যাডে টাকা খরচ করতে পারছিলাম না, সেই টাকাগুলো আজকে 000 আমার কোনো টাকা পড়েনি। বন্ধু অর্জুন সিং এর প্রতি আমার শুভেচ্ছা আছে। আমার ধারণাও যে কাজটাই করবে অনেক ভেবেচিন্তে করবে। ঘন্টা 24x7 যে লোকটা রাজনীতি করে আর সংসদীয় রাজনীতি করে, ওই এয়ার কন্ডিশন ঘরে বসে রাজনীতি করার লোক না। তার জন্য ভোট 24 ঘন্টাই চলে, 365 দিনই ভোট করি আমি। ওটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। মানুষের সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ আছে। মানুষ সবসময় আমাকে মানে, বিশ্বাস করে, ভরসা করে, ওই জন্য কোনো অসুবিধা হবে না। তাহলে আপনি কি কনফিডেন্ট যে ব্যারাকপুরে আপনি প্রার্থী হলে আপনি আগের বারের মতন এবারে বেশি মার্জিনে জিতবো? আমি জানি আমার গণদেবতা হচ্ছে মানুষ। মানুষ যাকে চাইবে সে হবে। আমার এরকম নির্দিষ্ট ধারণা নেই যে আমি হবই, আমাকে ওই চেয়ার আঁকড়ে পড়ে থাকতে হবে, এরকম ব্যাপার নেই। আমি জানি মানুষ যদি মনে করে পার্থ ভৌমিক তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটা লোকের উপরে অত্যাচার করেনি, কারুর ঘর ভাঙেনি, কাউকে খুন করেনি, একটা কালচারাল ছেলে, সবার সাথে সম্পর্ক রেখে চলে, একদম লো প্রোফাইলে থাকা ছেলে, কোনোদিন কারুর উপর উদ্ধত্ত দেখায়নি, তাহলে ব্যারাকপুরের মানুষ আমায় গ্রহণ করবে। সব মিলিয়ে ভোট ঘোষণা হওয়ার আগেই চরমে উঠেছে রাজনৈতিক তরজা। সমীরণ পাল, ব্রতদীপ ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।